হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে রথযাত্রা প্লাস আমার বার্থডে, তো সেই উপলক্ষে আজকের ব্লগটা করা। তো আজকে সারাদিন কি হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করব, প্লাস আমার বার্থডে সেলিব্রেশনটাও শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তোমাদের তো আগেই বলেছিলাম আমি বার্থডেতে অনেকগুলো জামা পেয়েছি। এটা হচ্ছে আর একটা জামা যেটা আমাকে দিয়েছে আমার সেজো মাসি। তো এই জামাটা আমি সকালবেলা পরে নিয়েছিলাম ফ্রেশ হয়ে। এরপর আমি চলে গেছিলাম আমার স্টুডেন্টকে পড়াতে। তো যতই আমার বার্থডে হোক বা রথযাত্রা হোক, স্টুডেন্টকে তো পড়াতেই হবে। তো সকালবেলা চলে গিয়েছিলাম ওকে পড়াতে। আরও এখানে আমায় গিফট দেবে বলে ও নিজেই গিফট খুলতে ব্যস্ত ছিল, যেহেতু একদমই ছোট। তো আমার থেকে ওর এক্সাইটমেন্টটা বেশি ছিল। পড়াতে এসে গিফটও পেয়ে গেছি। এরপর আমি বাড়ি এসে চলে গেছিলাম দোকানে, কিছু জিনিস আনার ছিল, যেমন বাসমতি রাইস, আইসক্রিম আর মিষ্টি, দুধ, এইগুলো। তো এরপর আমি স্নান করে আরও একটা ড্রেস পরে নিয়েছি। এটা আমাকে দিয়েছিল আমার দিদি, রানী দিদি। আমরা অনুষ্ঠান করব না বলে কাউকেই বলিনি, কিন্তু আমার জন্য সবাই আমাকে জামা পাঠিয়ে দিয়েছে। তো এটা ভেবে তোমার খুবই ভালো লাগছিল। এরপর শুরু হয়ে গেছিলো পুজো, কারণ আজকে যেহেতু রথযাত্রা আর আমার জন্মদিন, তো শুভ দিনে বাবা মা চেয়েছিল, প্লাস আমিও চেয়েছিলাম একটা ভোগ হোক ঠাকুরের জন্য। তো সেই জন্যই ছোটোখাটো করে বাবা একটু ভোগের আয়োজন করেছে। জন্মদিনের কেকটাও কিন্তু আমি ঠাকুরকে ভোগ হিসাবেও দিয়েছি। আর কেকের উপরে দুরকম লেখা লিখেছি, যেহেতু আমার জন্মদিন তাই হ্যালো 19, প্লাস ঠাকুরের জন্য তাই জয় জগন্নাথ। এরপর একে একে সবাই আমাকে আশীর্বাদ করে দিল। আমি সোজা রথের দিনই হয়েছিলাম, আর 18 বছর পর এবারে রথের দিন আমার জন্মদিন পড়েছে। সো আমি তো নিজেকে খুব লাকি মনে করেছি। এই হচ্ছে আমার দুপুরের খাবার আয়োজন। এখানে দেখে অনেকেই মনে করবে যে ঠাকুরের প্রসাদের সাথে কেন মাছটা মিশিয়েছে। এটা কোনো ঠাকুরের প্রসাদ ছিল না, আমি আলাদা করে ঠাকুরের প্রসাদ খেয়েই তারপর এখানে খেতে বসেছিলাম। সো তাই জন্যই মাছটা এখানে দেওয়া হয়েছিল আলাদা করে। তো আমার বার্থডে ব্লগের ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে কেক কাটা নিয়ে প্লাস রথযাত্রা নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। বাই।